আজকের এই দোয়া এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, উপস্থিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমদ, উপস্থিত নিরাপদ বাংলাদেশ চাই সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে বিভিন্ন বিষয় আপনারা জেনেছেন। আজকে মূলত আমাদের এই দোয়ার মাহফিল হলো বাংলাদেশের আপোষহীন নেত্রী, কোনো দলের নয়, 18 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত এবং জুলাই যোদ্ধা যার নেতৃত্বে বাংলাদেশে 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, সেই জুলাই যোদ্ধা শহীদ উসমান হাদিকে নির্মমভাবে যারা গুলি করে হত্যা করেছে, তার রুহের মাগফিরাত এবং তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর খুনি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ছুটি চেপে ধরেছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কর্মসূচিকে পালন করতে দেয় নাই, তাদের অফিস আদালতে তালা দেওয়া হয়েছিল। সেই তালা খোলার চাবির মাধ্যম ছিল উসমান হাদি এবং জুলাই যোদ্ধারা। আজকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তালা যখন খুলে গেছে, এই চাবির আর দরকার মনে করছে না, এই চাবিকে তারা আবার সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এই জুলাই যোদ্ধাদেরকে যারা হত্যা করছে আর হত্যাকারীকে আবার যারা বাংলাদেশে পুনরায় স্থাপনের জন্য পায়তারা লিপ্ত হয়েছে, তারা জাতির সাথে গাদ্দারি করছে। আমরা ইতিমধ্যে তা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বলা হচ্ছে এই মার্কা মানে স্বৈরাচারের নৌকা, এই মার্কা স্বৈরাচারের উন্নয়নের মার্কা, এই মার্কা স্বৈরাচারের পুনর্বাসনের মার্কা। এতে আমরা মনে করি বাংলাদেশে যে আগামী নির্বাচন হবে, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আর যারা নৌকাকে আওয়ামী লীগকে পুনঃস্থাপিত করছে, তারা জাতীয় বেঈমান। জাতীয় বেঈমানকে আমরা চিহ্নিত করতে চাই। যারা জুলাই স্বীকৃতি দিবে না, যারা জুলাই বিপ্লবকে এবং জুলাই সনদকে যারা না দিবে, তারা হচ্ছে মির্জাফর, তারা ভারতীয় গোলাম। আমরা এই ভারতীয় গোলামদেরকে আগামী সরকারে দেখতে চাই না, নির্বাচনের মাধ্যমে অন্তত আসুক, সেটা আমরা চাই না। যারা জুলাই স্বীকৃতি দিবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। যারা জুলাই স্বীকৃতি দিবে না, তাদেরকে আমরা আগামীতে আর ক্ষমতার মস্তদে দেখতে চাই না। আমরা ইতিমধ্যে আমরা দেখছি ধর্মের নামে ধর্মীয় দোহাই দিয়ে এক নেতৃত্বে ইতিমধ্যে যখন ক্ষমতায় এসেছিল সর্বপ্রথম 96-এ যখন আওয়ামী লীগের শেখ হাসিনা তো হাতে মাথায় পট্টি, কালো পট্টি, হাতে তসবি দিয়ে ক্ষমতায় এসেছিল, কমাজে ভিক্ষা চেয়েছিল দূর। এখন দেখছি আরেক শ্রেণীর মানুষ লম্বা সাদা পাঞ্জাবি, মাথায় টুপি এবং হাদিসের বাণী, মদিনা সনদ, বিভিন্ন সনদের কথা বলে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। আমরা কোন দলকে ইন্ডিকেট করতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সঠিক কথা বলেন, ধর্মীয় লেবাস দিয়ে মানুষের কে বিভ্রান্ত করবেন না। আমরা তাও দেখছি বিগত এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা আসার সময় 10 টাকা 1 কেজিতে চাল খাওয়াবে বলে এসেছিল, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছিল। এখনো দেখছি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আবারও মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতার মস্তদে যেতে চান। আমরা কিসের ইঙ্গিত লক্ষণ হচ্ছে? এটা পরিকল্পিতভাবে বোঝা যাচ্ছে যে সেই শেখ হাসিনার সেই স্বৈরাচারের পথেই কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো হাঁটছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে নির্বাচনের আগে সকল রাজনৈতিক দল যদি জুলাই যোদ্ধা উসমান হাদির বিচারের জন্য একতাবদ্ধ না হন, তাহলে আগামী নির্বাচন কোনো অবস্থায় সুষ্ঠু হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু হবে কত পার্সেন্ট? আগামী এই জানুয়ারির 15 তারিখ থেকে আমাদের নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমরা একটা জরিপ পরিচালনা করব। সেই জরিপের রেজাল্ট আমরা উপস্থাপন করব ফেব্রুয়ারির 9 তারিখ মানডে। সোমবারে আমরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে কি হবে না, আমরা আগামী জানুয়ারির 15 তারিখ থেকে জরিপ পরিচালনা করব বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায় এবং বিভাগীয় শহরে।
আপনারা পরিষ্কার জানতে পারবেন ফেব্রুয়ারি 9 তারিখে যে বাংলাদেশে কত পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। অন্তর্বর্তীকালী সরকারের প্রধান যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসকে যারা বিদেশ থেকে এনে পদ্মা সেতু থেকে তুলে এনে ক্ষমতার মসনদে বসিয়েছে, সেই ডক্টর ইউনূসও দেখছি এখন মানুষের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছেন। আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার পরিণতি কিন্তু শেখ হাসিনার মতন যেন না হয়। আপনি অনতিবিলম্বে নির্বাচনের আগে ডক্টর উসমান হাদির বিচারের একটা দৃশ্যমান ব্যবস্থা করুন, নতুবা আপনাকেও হয় আমেরিকা, না হয় ভারতে, না হয় আবার বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার ব্যবস্থা হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রোগ্রাম থেকে উদার আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।